আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালসে। তো আজকের টিউটোরিয়ালসে আমি আপনাদের সাথে খুবই একটা ইম্পর্টেন্স বিষয় শেয়ার করব, এবং আপনি যদি ই-কমার্স বিজনেস শুরু করেন কিংবা আপনার অলরেডি ই-কমার্স বিজনেস থেকে থাকে, তাহলে এই টিউটোরিয়ালসটি অবশ্যই দেখবেন এবং আপনার এই টিউটোরিয়ালসটি কাজে আসবে। পাশাপাশি যারা অনলাইনে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করার মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য কাজে আসবে, কারণ আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এটি একটা স্কিল, এবং এই স্কিলটা যদি আপনি শিখে ফেলেন তাহলে আপনি অনলাইন থেকেও ইনকাম করতে পারবেন। তো যে কথা বলছিলাম যে আজকের টপিকস হচ্ছে আমি আমার বিজনেসকে কীভাবে অটোমেশন করে ফেললাম, অর্থাৎ রিসেন্টলি আমি অনলাইনে আমার যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং রিলেটেড স্কিল, সেই স্কিলগুলোর যে সার্ভিস সেগুলো অনলাইনে সেল করার চিন্তা করলাম। তো আমি প্রথমে যে বিষয়টা নিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে আমি অনলাইনে কিছু কোর্স করাবো, যেমন ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর অন-পেজ এসইও, তারপর বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট সাপোর্ট কিংবা কীভাবে ই-কমার্স ওয়েবসাইটগুলো মেনটেন্স করতে হয় সেই ধরনের। তো যেহেতু এই সার্ভিসগুলো আমার একটা ডিজিটাল প্রোডাক্ট, তো আমি চিন্তা করতেছি যে আমি অনলাইনে এই ধরনের সার্ভিস সেল করব। তো সেই জন্য আমি প্রথমে কিন্তু ওয়েবসাইট দিয়ে শুরু করিনি, কারণ ওয়েবসাইট দিয়ে কেন শুরু করিনি, এটার কারণ হচ্ছে যে আমি যদি ফ্রিতে এবং আরও ভালোভাবে এই কাজটা করতে পারি তাহলে তো আমার ওয়েবসাইটের দরকার নেই। কারণ আমি এটা যদি ফেসবুক দিয়ে আমার বিজনেসটা চালাতে পারি, আমি যদি আমার বিজনেসটা এই সাধারণ কিছু ফ্রি টুলস দিয়ে চালাতে পারি, তাহলে তো ওয়েবসাইটে ক্রিয়েট করা আমার কাছে মনে হয় না কোনো দরকার আছে। তো এটা কেন বললাম, কারণ অনেক যারা ই কমার্স বিজনেস শুরু করতে তারা মনে করে যে ওয়েবসাইট ছাড়া ই কমার্স ওয়েবসাইট কিংবা ই কমার্স বিজনেস করা যায় না, অনলাইনে বিজনেস করা যায় না। আমি তাদেরকে এই জিনিসটাও দেখাতে চাই। তো যাই হোক, আমি আমার বিজনেস শুরু করার জন্য অলরেডি বিজনেসের যে সার্ভিস বেস সেগুলো ক্রিয়েট করে ফেলছি, যেমন আমি কী কী সার্ভিস কাস্টমার কিংবা আমার যে টার্গেট অডিয়েন্স আছে তাদেরকে প্রোভাইড করব, এটা একটা। তো তারপর যে বিষয় হচ্ছে যে বিজনেসের সার্ভিস প্রোভাইড করার জন্য আমি সার্ভিস রেডি করলাম, সব কিছু ঠিক আছে, কিন্তু ই কমার্স বিজনেস কিংবা অনলাইন বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটি হচ্ছে কাস্টমার এটাই হচ্ছে আমাদের বিজনেসের সফলতা এবং ব্যর্থতার মূল বিষয়। কারণ কাস্টমার যদি আমাদের বিজনেসের প্রতি, আমাদের সার্ভিসের প্রতি স্যাটিসফ্যাকশন পায়, যদি তারা আমাদের প্রতি সন্তুষ্ট হয়, আমি একটা সার্ভিস দিলাম, আমার কাস্টমাররা যদি আমার সার্ভিসগুলো পেয়ে খুশি হয়, তাহলে কিন্তু আমার বিজনেস সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে কাস্টমার সাপোর্ট, কাস্টমার মেনটেন্স, কাস্টমারের সাথে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সব কিছুই দরকার। তো প্রথম অবস্থায় কিন্তু কেউ এসে কিন্তু আপনার কোনো প্রোডাক্ট নিয়ে কিনে ফেলবে না, কিংবা প্রথমে এসে কেউ আপনার কাস্টমার হয়ে যাবে না। তো প্রথম আসার পর কাস্টমার কী করবে, আপনার সাথে একটা কমিউনিকেশন করার চেষ্টা করবে। যে কী ধরনের কমিউনিকেশন, যেমন সেটি হচ্ছে তারা আপনার বিজনেস সম্পর্কে জানতে চাইবে, আপনার সার্ভিস সম্পর্কে জানতে চাইবে, তারপর এই সার্ভিসের কীভাবে এগুলো কেনা যায়, কীভাবে কী করা যায়, এই বিষয়গুলো মোটামুটি কাস্টমার যে প্রথম অবস্থায় যে ইনকোয়ারি থাকে সেগুলো কাস্টমার সাধারণত একটা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে জানতে চায়। তো সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি নতুন অনলাইন বিজনেস শুরু করে থাকেন, তাহলে যে প্রবলেমটা হবে, আপনার কিন্তু প্রোডাক্ট সোর্সিং করা, ওয়েবসাইট রেডি করা, তারপর প্রোডাক্ট মেনটেন্স করা, এগুলো আবার ওয়েবসাইটে রাখা, তো সব মিলিয়ে কিন্তু আপনি নতুন অবস্থায় অনেকটা ঝামেলার মধ্যে থাকবেন। এইভাবে দেখা যাবে যে আপনার যে বিজনেস পেজ কাস্টমারদেরকে সাপোর্ট করা, অর্থাৎ কাস্টমার সাপোর্ট, এটা কিন্তু ঠিক সময় সবসময় পারফেক্টলি করা হয় না। ফর এক্সাম্পল, আমি ধরে নিলাম, আপনারা এই অংশটুকু মনোযোগ দিয়ে বুঝবেন, যে আমি ধরে নিলাম যে আমার কোনো একজন কাস্টমার আমার ফেসবুকে নক দিছে যে আমার একটা সার্ভিস সম্পর্কে জানতে চায়। তো সেই মুহূর্তে কী হলো, সেই মুহূর্তে দেখা গেলো যে আমি হয়তো বাসে আছি কিংবা কোনো একটা জরুরি মিটিং আছে, আমি আমার কাস্টমারকে রিপ্লাই দিতে পারতেছি না। কিন্তু আমার কাস্টমার কিন্তু আমার জন্য খুবই, বিজনেসের ক্ষেত্রে নতুন অবস্থা খুবই গুরুত্বপূর্ণ এবং সবসময় গুরুত্বপূর্ণ। তো যেহেতু তাকে রিপ্লাই দিতে পারতেছি না, সে কিন্তু আমাদের বিজনেস পেজ থেকে তার যে একটা মুড থাকবে আমার বিজনেসের প্রতি কিংবা আমার সার্ভিস প্রোডাক্টের প্রতি, সেই মুডটা কিন্তু সে পরবর্তীতে পাবে না, কিংবা সেই মুডে কিন্তু আমি তাকে ধরতে পারবো। তো সেক্ষেত্রে হয় কি, যদি আমরা একটা রোবট আমরা ক্রিয়েট করে ফেলি এবং সম্পূর্ণ ফ্রিতে, তাহলে কিন্তু আমাদের বিজনেসের যে সাপোর্ট সেই কাজটি আমরা ইজিলি করতে পারি এবং কাস্টমারের কাছ থেকে আমরা ইজিলি
সেল করে ফেলতে পারি, কাস্টমারের কাছে আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারি এবং কাস্টমারের কাছে ভালো একটা রিভিউ পেতে পারি। তো সেই কাজটি আমরা কীভাবে রিভিউটার মাধ্যমে করব, তো সেই কাজটি আমরা ফেসবুকের মাধ্যমে করতে পারি, ফেসবুক রোবটের মাধ্যমে। তো আমি আপনাদেরকে আজকে সেটাই মূলত দেখাবো যে আমি আমার বিজনেসের জন্য কিভাবে একটা ফেসবুক মেসেঞ্জার রোবট ক্রিয়েট করছি এবং এটা কিভাবে কাজ করে। তো আমি আশা করি আপনারা এই জিনিসটি দেখে খুবই কী হবেন, ইন্সপায়ার্ড হবেন যে আমাদের ওয়েবসাইটও আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা এরকম একটা রোবট চাই, আমরা এরকম একটা ফিচার অ্যাড করতে চাই। তো সম্পূর্ণ টিউটোরিয়ালসটি দেখেন, তারপর কমেন্ট করবেন, কারণ সম্পূর্ণ টিউটোরিয়ালস না দেখে তো আপনার কোনো কিছু বুঝতে পারবেন না। তো আমি এই কাজটি করার জন্য আমি সম্পূর্ণ ফ্রিতে যে টুলসটি ইউজ করছি সেটি হচ্ছে চ্যাটফুয়েল। তো আমি chatfuel.com-এ চলে যাচ্ছি। chatfuel.com-এ যাওয়ার পর এখানে কিন্তু আমাদের কোনো রেজিস্ট্রেশন করার দরকার নেই, জাস্ট গেট স্টার্টেড ফর ফ্রি, এটা ক্লিক করলে আমরা এটাতে লগ ইন করে ফেলতে পারবো। তো আমি অলরেডি কিন্তু আমার এই চ্যাটবট বানিয়ে ফেলছি, আমি জাস্ট এটার কাজটুকু আপনাদেরকে দেখাবো যে আমি এই চ্যাটবট বানানোর পর আমার বিজনেসটা কীভাবে অটোমেশন হলো। তো আমি আমার এই যে চ্যাটবট সেটি অ্যাড করেছি ফয়সাল আইটি একাডেমি এই পেজে, কারণ আমি চাচ্ছি আমার বিজনেসটা এই পেজ থেকে অটোমেশন হয়ে যায়। তো এবার দেখেন যে আমার বিজনেসের ইন্টারেস্টিং ফ্যাক্টরিগুলো, অর্থাৎ কীভাবে আমি এটা অটোমেশন করে ফেললাম। অটোমেট ইন্টিগ্রেট করলাম। তো এবার আমি আমার বোট টেস্ট করি, অর্থাৎ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি এই টেস্ট দ্য বোট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর যখন কেউ আমার পেজে ভিজিট করে তখন এরকম একটা মেসেজ আসবে। যখন কেউ মেসেঞ্জারে ক্লিক করবে ঠিক এরকম আসবে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। তো আমি প্রথম থেকে শুরু করি। যেখানে প্রথম থেকে শুরু হয়েছে যে হাই ফয়সাল, অর্থাৎ কাস্টমারের নাম ধরে রাখবে, ফয়সাল আইটি একাডেমিতে স্বাগতম। তারপর আমি একটা মেসেজ দিলাম যে ঘরে বসে ইন্টারনেট থেকে ইনকাম করতে চান, নিচ থেকে বাছাই করুন। তো সেক্ষেত্রে কাস্টমার কিন্তু মোটামুটি যে তিনটা বিষয় নিয়ে প্রথম অবস্থায় ফোকাস করবে, আমি এই তিনটা অপশনে দিয়ে রাখলাম যে কী কী কোর্স করানো হয়, আপনার সম্পর্কে বলুন, আপনার ইনকামের প্রমাণ। অর্থাৎ মানুষ যখন আমার সার্ভিস নিতে চাইবে প্রথমে জানতে চাইবে যে আমি কী কী কোর্স করাই, তাহলে স্বাভাবিকভাবে সে এটাও জানতে চাইবে যে আমার সম্পর্কে জানতে চাইবে। তারপর যেহেতু অনলাইনে কোর্স করাবো কিন্তু ফ্রিল্যান্সিং আউটসোর্সিং রিলেটেড, সে আমার ইনকাম সম্পর্কে জানতে চাইবে। তো যাই হোক, তো এখানে যদি সে কোনো কাস্টমার সেই তিনটা অপশনের মধ্যে ক্লিক করে যে কী কী কোর্স করানো হয়, আমি এটাতে ক্লিক করলাম অর্থাৎ একজন কাস্টমার হিসাবে। তাহলে দেখেন রোবট কিন্তু অটোমেটিক দেখেন আমার কোর্সগুলো এখানে দেখাচ্ছে যে আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এটা করাই। কোর্স ফ্রি যদি জানতে চাই তাহলে এখানে ক্লিক করবে, আর যদি জয়েন করতে চাই এখানে জয়েন নাও বাটন ক্লিক করবে। তো এটা কীভাবে দিলাম যে একটা কাস্টমার যখন আমার কোর্সগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে তখন স্বাভাবিকই সে ডিটেলস জানতে চাইবে যে এই কোর্সের ডিটেলস কী কী। তারপর ডিটেলস জানার পর সে কিন্তু জয়েন করতে চাইবে। তো আমি যদি কোর্স ডিটেলসে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু আমাকে কোর্স ডিটেলসে নিয়ে যাচ্ছে। তো এটা একটা অটোমেশন প্রসেস, এটা যখনই কোনো কাস্টমার আমার পেজে যাবে ঠিক এগুলো কিন্তু অটোমেট হয়ে যাবে। তো এখানে আমার কোনো কাস্টমারের সাথে আমার কমিউনিকেশন করতে হবে না। তো যাই হোক, কাস্টমার ধরে নিলাম যে আমার ডিটেলস পড়ছে, পড়ার পর সে কী করবে, মেসেঞ্জার এসে আমাকে নক দেবে যে জয়েন করতে যাচ্ছে। তো জয়েন নাও ক্লিক করলাম, দেখি তারপর কি আসে। এই যে দেখেন এখানে কি আছে যে অনুগ্রহ করে নিচে উল্লেখিত তথ্যগুলো দিয়ে সহযোগিতা করুন, আপনার মোবাইল নাম্বার, বিকাশ ট্রানজ্যাকশন আইডি, যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে, আপনার ইমেল। তো এগুলো আমি জাস্ট একটা ডেমো হিসাবে রাখলাম, আর কিছুক্ষণের মধ্যে আপনার ইমেলে কোর্সের লগ ইন অ্যাক্সেস দেওয়া হবে। তো এটা একটা জয়েনের যে প্রসেস, অর্থাৎ কেউ যদি অনলাইন কোর্সগুলো করতে চায় সে কী করবে, এইগুলো দিয়ে যখন আমাকে মেসেজ করবে আমি তখন লগ ইন করে আমার এই মেসেঞ্জারে দেখব যে তার ট্রানজ্যাকশন আইডি, মোবাইল নাম্বার এবং ফোন নাম্বার ঠিক আছে কিনা, যে এগুলো থেকে টাকা পাঠাইছি কিনা। তো যদি কেউ আমাকে এগুলো থেকে টাকা পাঠায় তাহলে আমি স্বাভাবিকভাবেই তাকে আমার ইমেল থেকে তাকে যে আমার কোর্স অ্যাক্সেস করার যে ইউজার নেম পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে দিব। তো আমি জাস্ট এই যে এতক্ষণ একটা কাস্টমার আমার সাথে কথা বললাম আমার বিজনেস নিয়ে, এখানে কিন্তু আমি কোনো কিছু করি, এগুলো সব করছে কি রোবটে। তো এখন দেখেন এই সম্পূর্ণ সেলিংটা কিন্তু রোবটের মাধ্যমে চলে আসছে এবং এখানে আমার কোনো টাস্ক করতে হচ্ছে না। তো এইভাবে আমার সময় বেঁচে যাচ্ছে, আমার বিজনেসের যে একটা অটোমেট সিস্টেম এটা কিন্তু হয়ে গেছে। তো সেম ক্ষেত্রে
কি হতে পারে, আপনি যদি নতুন অবস্থায় ই-কমার্স বিজনেস শুরু করতে পারেন, আপনারও কিন্তু এরকম একটা চ্যাটবট দরকার। আমি মনে করি প্রত্যেকটা ই-কমার্স বিজনেসেরই একটা চ্যাটবট দরকার। আর এখানে আরও কিছু দেখেন, আমি আর কিছু অপশন দেখাই। ধরেন আমি একটা মিস টাইপিং করে ফেললাম, যে এটা মানে এমন কিছু দিলাম যে যেটা আমার রোবটের সাথে ক্যাপচার করা যাচ্ছে না। তো এখানে একটা মেসেজ আসছে, দুঃখিত আপনার কথা আমার রোবট বুঝতে পারছে না। তো এটা স্বাভাবিক, এখানে একটা মেসেজ দেওয়ার পর 3টা অপশন দিলাম, কল দিন, প্রথম থেকে শুরু করুন, কোর্স সম্পর্কে জানুন। তো আমি আবার প্রথম থেকে শুরু করলাম। প্রথম থেকে শুরু করার পর বিষয়টা দেখুন, বিষয়টা হচ্ছে আবার আমি কি কি কোর্স করানো হয় গেলাম। তো যাওয়ার পর এবার আমি এমন একটা কোর্সে ক্লিক করব যে কোর্সটি মোটামুটি অ্যাভেলেবেল নেই। তো আমি ধরলাম যে ইউটিউব মার্কেটিং প্যাসিভ ইনকাম, আমি কোর্স ডিটেলসে ক্লিক করলাম। তো এটা দেওয়ার পর আমি ধরনের প্যাসিভ ইনকাম সম্পর্কে জানতে চাচ্ছি। এখানে কি মেসেজ আসছে যে অ্যাডমিশন ক্লোজড, এটা ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ এইটাতে আমি ভর্তি নিচ্ছি না। তো এরপরে যদি যে মেসেজটা দিলাম যে আপনি কি কোর্সের আপডেট পেতে চান, কেউ যদি মেসেজ, এখানে 2টা অপশন স্বাভাবিকভাবে আসবে, যে ইউজার বলবে হ্যাঁ পেতে চাই কিংবা না। তো আমি ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর দেখেন কি হয়, এটা কিন্তু লেখা আসছে যে আপডেট পেতে হলে সাবস্ক্রাইব নেই, অর্থাৎ কেউ যদি এখন ক্লিক করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবে, এবং সাবস্ক্রাইব করলে কি হবে, সে অটোমেটিক আমার নেক্সট আপডেট পাবে। তো আবার যদি সে ক্লিক করতো নো, তাহলে কি আসে দেখেন, নো আসলে দেখেন কি আসে, যে থ্যাংক ইউ, ঠিক আছে আপনি আপডেট পেতে চান না, সমস্যা নেই, থ্যাংক ইউ। তো এই যে প্রসেসটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা আপনাদের কাছে ভালো লাগছে। তো আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি কিংবা আপনারা কতটুকু বুঝতে পারছেন। তারপরে বলি, যদি আপনাদের বিজনেসের জন্য কোনো চ্যাটবট দরকার হয়, এরকম অটোমেশন কোনো কিছু দরকার হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি আমাকে নক দিবেন। আমি এই ধরনের সার্ভিস দিয়ে থেকে আমি অবশ্যই এটা একটা নতুন উদ্যোক্তাদের জন্য মিনিমাম একটা প্রাইসে শুরু করব। তো আর আরেকটা বিষয়, এটা কিন্তু আপনি চাইলে খুব সহজে নিজেও করতে পারেন। তো আপনি যদি নিজে করতে পারেন এটাও খুব ভালো। আর যদি কাউকে দিয়ে সময়ের স্বল্পতার জন্য করে নিতে চান, তাহলে অবশ্যই নক দিবেন, আপনার বিজনেসের জন্য আমি চ্যাটবট করে দেবো। আরেকটা বিষয় আমি বলি, যে আমি কিন্তু মোটামুটি ই-কমার্স নিয়ে রেগুলার কিছু টিউটোরিয়ালস বানাচ্ছি এবং ইনশাল্লাহ এটা কন্টিনিউ চলবে। তো আমার এই ইউটিউব চ্যানেলে অনেক টিউটোরিয়ালস পাবেন, যে কীভাবে ওয়েবসাইট ছাড়া ই-কমার্স বিজনেস করা যায়, কিংবা ই-কমার্স বিজনেসের জন্য কীভাবে থিম সিলেক্ট করবেন, কোন সিএমএস সিলেক্ট করবেন, অনেক বিষয় আছে। তো আশা করি সেই টিউটোরিয়ালসগুলো আপনারা দেখবেন এবং এই টিউটোরিয়ালসটি আপনার কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালসটি দেখার জন্য। যে সম্পূর্ণ টিউটোরিয়ালসটি দেখে থাকেন এবং আপনার ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন আর লাইক করবেন, এটা তো অবশ্যই বলবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।